এখানে আমি 3টা মিডিয়াম সাইজের আলু নিয়ে সিদ্ধ করে নিলাম রাইস কুকারে। এখন আমি ম্যাশ করে নিতেছি, আর গরম অবস্থায় ম্যাশ করতে হবে, না হলে দানাদার থেকে যায়। আর একটা কড়াইতে আমি দিয়ে দিলাম তেল, দিয়ে দিব পেঁয়াজ কুচি, দিয়ে দিব কাঁচামরিচ কুচি, ভালো করে নেড়ে চেড়ে এখন ভেজে নিব। আর দিয়ে দিব আদা রসুন বাটা। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালোই আছি। এখানে আমি মরিচ ফাঁকি দিয়ে দিয়েছি, আমি হলুদ ফাঁকি দিইনি, যেহেতু এটা আমি চপ বানাবো তাই। আর দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি আর চাট মশলা। এই চাট মশলাটা আমার নিজের হাতে বানানো। সে মশলাটা দিয়ে ভালো করে একসাথে মিশিয়ে পানিটাকে শুকাই নিব। যেহেতু আলুতে একটা পানি পানি ভাব থাকে, সেটাকে আমি শুকাই নিলাম। আর একটু চ্যাপ্টা করে আলুটাকে বড় করে নিয়ে দিয়ে দিলাম। আমি একটা ডিম 6 পিস করেছি, আর আপনারা চাইলে 8 পিসও করতে পারেন, 4 পিসও করে চপ বানাইতে পারেন। আর এখানে কেটে নিয়েছি একটি ডিম, আর দিয়ে দিয়েছি টোস্ট বিস্কুটের ফাঁকি ছিলাম। এখন ভালো করে ভেজে নিব নেড়ে চেড়ে। আর কালারটা আপনাদের ইচ্ছা মতন, যার যেমন কালার পছন্দ। তাই তো দেখেন আমার চপটা কত সুন্দর সুন্দর হয়েছে, খেতেও খুব মজা হয়েছিল। তা আমার ছেলে খেয়ে বলতেছে, আম্মু খুব মজা হয়েছে চপটা। আপনারা ইফতারি কিভাবে সন্ধ্যার নাস্তা হিসাবে আপনারা এই চপটা খেতে পারেন, সস দিয়েও খুব মজা হয়। তা আমার ছেলে খেয়ে বলতেছে খুব মজা হয়েছিল। তা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।